শস্যের ভিতরেই ভূত পাওয়া গেছে, যাদের দায়িত্ব টাকা পাচার তদন্ত করা, তারা নিজেরাই সেই পাচারের অংশ, সেই দুর্নীতির অংশ। দর্শক, তেমন একটি ঘটনা এবার সাবেক BFIU প্রধানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। তাহলে দেখেন, যেই সংস্থাটা নাম হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তার কাজ হচ্ছে যারা টাকা পাচার যাতে না হয় এবং সেটার তদন্ত করা। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে মাসুদ বিশ্বাস, যিনি ওই সংস্থার প্রধান, তিনি ওই পাচারকারীদের সহযোগী বা সহযাত্রী। তেমন একটি ঘটনার তদন্ত চলছে। হলমার্ক ও বিসমিল্লা সহ 24টি বড় ঘটনায় 92,000 কোটি টাকা পাচারে তার নেতৃত্বে নীরব ভূমিকা পালন করেছিল BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। বুধবার দুর্নীতি দমন কমিশনের সভায় তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে আগের সরকারের সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের থেকে ঘুষ গ্রহণ করে বিভিন্ন অনিয়ম করতে তাদের সহযোগিতা করেন মাসুদ বিশ্বাস। হলমার্ক ও বিসমিল্লা সহ 24টি বড় ঘটনায় 92,000 কোটি টাকা মুদ্রা পাচার তার নেতৃত্বে নীরব ভূমিকা পালন করেছিল BFIU। অর্থাৎ 92,000 কোটি টাকা যে মুদ্রা পাচারের অভিযোগ ছিল, সেই সময় তার নেতৃত্বে যেই কমিটি বা টিম কাজ করার কথা, সেই সময় নীরব ভূমিকা পালন করেছে। তার মানে পাচার হয়ে যাক। আরও অভিযোগ রয়েছে ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট BFIU এর পক্ষ থেকে যাচাই করা হয়নি, যার পেছনেও ছিলেন সংস্থার সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্টটা কি, মানে এটা মানে এর মাধ্যমেও যে বোঝা যে টাকা পাচার, সেটাও যাচাই করেনি ওই সময় এই সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। এমন অনিয়ম সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তো এই জন্য দর্শক, শুরুতেই বলছিলাম যে আগের আমলে আসলে সম্ভব না, একদম মাথা থেকে পা পর্যন্ত যদি দুর্নীতি থাকে, আপনি কোথায় হাত দেবেন, কোন জায়গায় ঢুকবেন, কিভাবে তদন্ত করবেন। প্রতিটা সংস্থায় বসানো হয় ওইভাবে যে তোমাকে ওখানে পোস্টিং দিলাম, তুমি ওখানে করাপশন করবা, আমাকে ভাগ দিবা। সবাই টাকার বিনিময়ে এই সমস্ত সংস্থায় পোস্টিং পেত অথবা দেয়া হতো, এবং তখন তাদেরকে আবার টিকে থাকতো ওই বিভিন্ন সরকারের যে বিভিন্ন মানে যারা নিয়ামক শক্তি, যারা তাকে রাখবে, প্রোটেকশন দেবে, তাদেরকে পারপাস সার্ভ করতো, তাদেরকে নিয়মিতভাবে টাকা পয়সা দিত। এইভাবে পুরো সিন্ডিকেট হয়েছিল সমস্ত সংস্থাগুলোতে। তো ফলে দুর্নীতি প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব না, দুর্নীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। একটা দরকার ছিল একটা রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তন হয়েছে। তারপরেও বলা যাবে না যে একেবারে এই পট পরিবর্তনের ফলে খুব চমৎকারভাবে কাজ হচ্ছে, সেটি হয়তো সামনে হবে। কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু যেই চিত্রগুলো আসছে, ভয়াল সেই চিত্র, মানে আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।